আকাশে ক্ষমতার লড়াই নতুন কিছু নয়, কিন্তু আধুনিক বিশ্বে যে দেশ আকাশ দখল করে সেই দেশই বিশ্ব রাজনীতির গেম চেঞ্জার। F-35 যখন বিশ্ববাজারে একচ্ছত্র আধিপত্য গড়ে তুলেছে, ঠিক তখনই ক্রেমলিন নিয়ে এলো তাদের সবচেয়ে সাহসী কার্ড Su-75 চেকমেট। এটি শুধু একটি যুদ্ধবিমান নয়, একটি ভূরাজনৈতিক ঘুঁটি, একটি চেক যা F-35 এর আকাশ রাজত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে এসেছে। Su-75 শুধুই সামরিক প্রকল্প নয়, এটি রাশিয়ার রপ্তানি কৌশল, অর্থনৈতিক কূটনীতি এবং বিশ্ব ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার চেষ্টা। কারণ আজকের যুদ্ধ হয় মিসাইল দিয়ে, অর্থনৈতিক নিষেধাজ্ঞায়, প্রযুক্তি রপ্তানিতে, জোট গঠনে, এবং এই সমীকরণে চেকমেট হল রাশিয়ার সবচেয়ে কৌশলগত অস্ত্র। Su-75 টেকনিক্যাল শক্তি কেন এটি আলোচনায়? স্টেলথ ডিজাইন, 5th জেনারেশন সিগনেচার, VTEL কনফিগুরেশন, DSI ইনটেক, কম, RCS, রাডার ক্রস সেকশন। এগুলো স্পষ্টই দেখায় রাশিয়া F-35 এর পথ অনুসরণ করে কম খরচে একই ধরনের স্টেলথ সুবিধা দিতে চাইছে। একক ইঞ্জিন বা লো মেইনটেন্যান্স ফিলসফি। ইঞ্জিন ইসদেলিয়ে-30, Su-57 এর ভবিষ্যৎ ভেরিয়েন্ট। রক্ষণাবেক্ষণ খরচ কম, লজিস্টিক সহজ। উন্নয়নশীল দেশগুলোর বাজেট মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। পারফরম্যান্স: সর্বোচ্চ গতি ম্যাক 1.8, রেঞ্জ 2800 থেকে 3000 কিলোমিটার, কম্ব্যাট রেডিয়াস 1700 কিলোমিটার, অস্ত্র বহন ক্ষমতা 7400 কেজি, ভেতরে এবং বাহিরে। স্টিলথ স্ট্যান্ডার্ড অনুযায়ী 5টি অভ্যন্তরীণ বম্বে রাখা হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে পাইলটদের মানসিক চাপ কমানো, ককপিট ডিজাইন, টার্গেট সিলেকশন অটোমেশন, মাল্টিরোল ডেটা ফিউশন, পাইলটের লোড 30 থেকে 40% পর্যন্ত কমাতে সক্ষম। এটি ভবিষ্যতের যুদ্ধের ধারণার সঙ্গে সরাসরি মিল রাখে। রাশিয়ার সর্বশেষ ঘোষণা অনুযায়ী 2025 সালের শেষে প্রথম ফ্লাইট, 2026-27 সালে পূর্ণ ফ্লাইট টেস্ট, 2028-29 সালে প্রথম রফতানি ইউনিট। রাশিয়া চায় চেকমেট সম্পূর্ণভাবে ড্রোনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করুক, অর্থাৎ ভবিষ্যতে এটি ড্রোন কন্ট্রোলার ফাইটার জেট হিসেবেও কাজ করতে পারবে। এই জেট নিয়ে কেন পশ্চিমাদের মাথা ব্যথা? এর দাম F-35 এর তুলনায় অনেক কম। যেখানে F-35 এর প্রতি ইউনিটের মূল্য ধরা হয় 80 থেকে 100 মিলিয়ন, সেখানে প্রতি ইউনিট চেকমেটের মূল্য ধরা হয়েছে 25 থেকে 30 মিলিয়ন। এক কথায়, একটি F-35 এর দামে 3টি চেকমেট কেনা যায়। কাটসা আইন এড়ানো দেশগুলোর আকর্ষণ: যে দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে চায়, ভারত, UAE, ভিয়েতনাম, আর্জেন্টিনা, মিশর, আফ্রিকার একাধিক দেশ, তাদের জন্য এটি আদর্শ। রাশিয়া প্রকাশ্যে বলেছে এই জেটটি ছোট দেশগুলোর জন্য, তারাও যেন বড় শক্তির বিপরীতে আধুনিক আকাশ ক্ষমতা পায়। রাশিয়ার এই ঘোষণা সরাসরি মার্কিন বাজারে চাপ তৈরি করছে। ভূ রাজনৈতিক প্রভাব এবং নতুন সামরিক জোট: যে দেশ চেকমেট কিনবে তাদের রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী প্রযুক্তিনির্ভর সম্পর্ক গড়ে তুলতে হবে। মধ্যপ্রাচ্যে ঘটতে পারে শক্তির পরিবর্তন। যদি UAE বা মিশর এটি নেয়, মার্কিন প্রভাব কমতে বাধ্য হবে। দক্ষিণ এশিয়ায় বড় পরিবর্তন: ভারত যদি কেনে, পাকিস্তান বাধ্য হবে J-31 বা উন্নত JF-17 ব্লক 4 নেয়ার দিকে যেতে। আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় রাশিয়ার প্রত্যাবর্তন: MiG-21 এর মতোই Su-75 হয়ে উঠতে পারে ম্যাস এক্সপোর্ট ফাইটার। চেকমেটের চ্যালেঞ্জ: স্বপ্ন বনাম বাস্তবতা। প্রকল্পে বারবার বিলম্ব। 2021 সালে উন্মোচন, 2023-24 সালে ডিজাইন সংশোধন, 2025 সালে প্রথম ফ্লাইট টেস্ট এবং 2027 সালে সিরিয়াল উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। অর্থনৈতিক ও প্রযুক্তিগত চাপ, ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা, পার্টস আমদানির সমস্যা, সীমিত রাশিয়ান বাজেট। রাশিয়ার পূর্ব রেকর্ড:
SU-57 প্রকল্প দীর্ঘসূত্রতায় ভুগেছে, সেই কারণে বিশ্ব বাজার এখনও সতর্ক। ভবিষ্যতের যুদ্ধ এবং SU-75 চেকমেট। ভবিষ্যতের যুদ্ধ হবে AI ড্রোন, স্যাটেলাইট নেটওয়ার্ক, স্টেলথ ফ্লিট, হিউম্যান পাইলট প্লাস AI এর সমন্বয়। SU-75 ইতিমধ্যেই এই ধারণার উপযোগী করে ডিজাইন করা হয়েছে। সাশ্রয়ী দাম, উচ্চ প্রযুক্তি, সমান উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি হবে পারফেক্ট কম্বো। SU-75 কি সত্যি F-35কে পরাজিত করতে পারবে? প্রযুক্তিগতভাবে সম্ভবত না, কিন্তু দামে, রফতানিতে, জোটে, ভূরাজনীতিতে SU-75 ইতিমধ্যেই F-35 এর মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এটি কি ভবিষ্যতের আকাশের নতুন রাজা হবে, নাকি কেবল উচ্চাকাঙ্ক্ষী এক প্রচারণা? উত্তর সময় দেবে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, চেকমেট ইতিমধ্যেই বিশ্ব সামরিক অর্থনীতিতে একটি বড় চেক দিয়ে ফেলেছে।